ওযুই হয়, তাই কি না? আরবিতে ওযু, বাংলাতে ওযু। তবে আল উযু, আলিফ লাম, তারপর ওয়াও, তারপর দাদ, ওয়াও, হামজা, তাই কি না? এই ওয়াইয়ের উপরে যদি আপনি জবর দেন তাহলে অর্থ দাঁড়াবে এক। আবার ওয়াইয়ের নিচে যদি আপনি কাসরা দেন, জের দেন, তাহলে অর্থ দাঁড়াবে আর এক। আর ওয়াইয়ের উপরে যদি আপনি পেশ দেন তখন অর্থ দাঁড়াবে আর এক। আল্লাহু আকবার। আরবি ভাষা, হ্যাঁ আরবি ভাষা, আরবি ভাষা শুধুমাত্র একটা জের জবর পেশের কারণে কি অর্থ কি? তো ওয়াইয়ের উপরে যখন ফাতা হবে আল ওয়াদু, তার অর্থ হবে পানি। তার অর্থ কি? পানি। আল ওয়াদু, তার অর্থ দাঁড়াবে কি? পানি। আর ওয়াইয়ের নিচে যখন কাসরা হবে, উযু যখন হবে, তার অর্থ দাঁড়াবে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের নাম কি? উযু। আর ওয়াইয়ের উপরে যখন দম্মা হবে, এই যে হাত মুখ, তাই না, ধোয়া, মাথা মাসে করা, পা ধোয়া, এই যে কাজ, এই কাজটার নাম হচ্ছে কি? উযু। কথা কি মনে থাকবে ভাইরা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা। চলেন, তো উযু করব। উযু করার আগে আমাদেরকে কিছু বিষয় এখানে শিক্ষা দিচ্ছেন। সেটা হচ্ছে এই যে এখন জিনিসটা যদি নাপাক থাকে, নাপাক থাকার পরে যদি আপনি উযু করেন, ভালো করে হাত মুখ খুব ভালো করে যদি আপনি ধোন, কাজ হবে? কাজ হবে না, তাই না? এই জন্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে একজন মুসলিম ব্যক্তি তিনি ভিতর দিক থেকে তো তিনি ক্লিন থাকবেন, পরিষ্কার থাকবেন, তার ঈমান থাকবে, তাই না? যত প্রকার অপসংস্কৃতি, দুশ্চিন্তা, খারাপ চিন্তা থেকে মুক্ত হয়ে তিনি ঈমানদার হবেন, এর ভিতরের দিক। বাইরের দিকটা যাতে করে ক্লিন থাকে, পরিষ্কার থাকে, এজন্য করে দ্বীনে ইসলাম অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। এজন্য বলা হচ্ছে সুনানুল ফিতরা। সুনানুল ফিতরা, ফিতরাতের কিছু বৈশিষ্ট্য, কিছু সুন্নাহ যেগুলো আপনাকে পালন করতে হবে। ফিতরাত কি জিনিসটা? ফিতরাত কি? মানুষের সৃষ্টিগত স্বভাব। মানুষের সৃষ্টিগত স্বভাব, জি, সৃষ্টিগত স্বভাব এটা মানুষের। মানে মানুষ এই কয়েকটা আচরণ তাদেরকে করতেই হবে, করা দরকার নিজের প্রয়োজনে। বরং সুস্থ মানুষের জ্ঞান যদি ঠিক থাকে তাহলে সে মানুষটি চাইবেন যে এই বিষয়গুলো থেকে তিনি পূত পবিত্র থাকবেন, তিনি পাক সাফ থাকবেন। বিষয়গুলো কি? আমরা সেই বিষয়গুলো আলোচনায় যাচ্ছি। সুনানুল ফিতরা মিন মাযাহারি ইনায়াতুল ইসলাম, যে এই যে সৃষ্টিগত যেগুলো স্বভাব, এই বৈশিষ্ট্যগুলো, এই স্বভাবগুলো, এই আচরণগুলো, এগুলো মেনে চলা, এটার প্রতি দ্বীনে ইসলাম গুরুত্ব আরোপ করেছে। বিন নাযাফাতিশ শাখসিয়্যা ওয়া জামালিল হাইআতিল বাশারিয়্যা সাওয়িয়্যা, যে একজন ব্যক্তির মনুষ্য দেহ, মানব দেহটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, সুন্দর রাখার জন্য, নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য করে দ্বীনে ইসলামের গুরুত্ব আরোপ করেছে। আর সেইগুলো এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের মধ্যে। দ্বীনে ইসলাম আসলে একটা বিশাল এক নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি কত বড় একটা নিয়ামত দান করেছেন, আপনাকে কত ভাবে পাক এবং সাফ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা করেছেন এই ইসলামের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, খামসুম মিনাল ফিতরা, খামসুম মিনাল ফিতরা, যে মানুষের সৃষ্টিগত স্বভাব কয়টি? খামসুন মানে কি? পাঁচ। যে পাঁচটি সৃষ্টিগত স্বভাব মানুষের, পাঁচটি। এগুলো মানুষকে মানে পবিত্র করে, মানুষের বাহ্যিক দিকটা, দেহের বাহ্যিক দিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। সেগুলো কি? আল ইস্তিহদাদ। আল ইস্তিহদাদ হাদিদ মানে বোঝেন? হাদিদ মানে কি? লোহা। আল ইস্তিহদাদ মানে লোহা জাতীয় অস্ত্র, লোহা দিয়ে যে অস্ত্র তৈরি করা হয়, এটা কি আপনি চাবেন
পবিত্র হওয়ার জন্য। তার মানে হচ্ছে তার মানে মানুষের লজ্জাস্থান আছে, প্রাইভেট পার্টস আছে না, এই লজ্জাস্থানের আশেপাশে যে লোম হয় এই লোমগুলো পরিষ্কার করতে দিনে ইসলাম কি বলেছে, আপনাকে হুকুম করেছে, তাই না? আল ইস্তিহদাদ এটা। ওয়াল খিতান, ওয়াল খিতান সেটা হচ্ছে খাতনা করা। কি করা? খাতনা করা। আমাদের দেশে মুসলমানি বলে, তাই কি না? খাতনা বলে, কেউ সুন্নাহ বলে, যা হোক। তো এই খাতনা করা, খাতনা করা পুরুষ অঙ্গের মাথার উপরে যে উচ্ছিষ্ট একটু চামড়া থাকে এটা কেটে ফেলা। এটা কেটে না ফেললে পরে মানুষের জন্য অসুবিধা, তার মধ্যে ময়লা জমে, মানুষের বিভিন্ন রকমের রোগ ব্যাধি হয়, তাই কি না? তাহলে এখান থেকে মানুষকে পবিত্র রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য দ্বীন ইসলাম হচ্ছে খাতনাটা কি করতে হবে? খাতনা করতে হবে। অকস্য সারে অনুরূপ ভাবে মোষ হয়, মোষ এটা মানুষের হবেই, তাই কি না? যে পুরুষ মানুষের মোষ হবেই, কিন্তু এই মোষ যদি মানুষ না কাটে তাহলে পর দেখবেন যে খাবে, খেতে গেলে সমস্যা, পান করবে তাতে গেলে সমস্যা, তাই কি না? ময়লাগুলো ভিতরে ঢুকবে। আল্লাহ একবার দ্বীন ইসলাম আপনাকে এই সুযোগ দিয়েছে। কি মোষ কি করতে হবে? কাটতে হবে। কামানোর কথা না, কি কথা? কাটা, কাটা কাস। হ্যাঁ, তার মানে আপনি কাটবেন, মোষটা কি করবেন? কাটবেন। কাটাটা এটা সুন্নাহ। ও নাতফুল ইবিত, অনুরূপ ভাবে মানুষের বগলের নিচে লোম হয়, তাই কি না? এই লোম যদি না কাটা হয় তাহলে দুর্গন্ধ সৃষ্টি হয়, তাই কি না? জি, এই দুর্গন্ধ থেকে বাঁচানোর জন্য দ্বীন ইসলাম বলেছে যে নাতফুল ইবিত, যে বগলের নিচের লোমগুলো উপড়িয়ে ফেলা, যেটা সুন্নাহ। ওয়া তাকলিমুল আযাফির, অনুরূপ ভাবে মানুষের এই যে নখ বাড়ে, হাতে পায়ে নখ কি হয়? বেড়ে যায়। নখগুলো যদি না কাটেন নখের মধ্যে মাটি জমে যায়, ময়লা জমে যায়, নাপাকি জমে যায়, তাই কি না? এগুলো মানুষের জন্য দেখতেও খারাপ, আবার এগুলা মানুষের শরীরে কি জীবনও ছড়ায়, তাই কি না? যে এগুলো পরিষ্কার রাখতে হয়। যে আমার সম্মানিত ভাইরা, দ্বীন ইসলাম বলছে নখ, হাত পায়ের নখগুলো কি করতে হবে? কেটে ফেলতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে মানুষের সৃষ্টিগত স্বভাব কয়টি? কয়টি? 5টি। 1 নম্বর থেকে আমরা আসি। 1 নম্বর কি? খাতনা করা। 1 নম্বর কি করা? খাতনা করা। এরপরে গোফ ছোট করা এবং লজ্জাস্থানের আশেপাশের লোমগুলো কামিয়ে ফেলা, এরপরে বগলের নিচে লোম উপড়িয়ে ফেলা এবং হাত পায়ের নখগুলো কেটে ফেলা। জি, তাহলে এটা গেল হচ্ছে যে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দ্বীনে ইসলাম এটা নীতি। দ্বীনে ইসলামের এগুলো কি? কিছু সুন্নাহ, যে এগুলো আপনাকে পালন করতে হবে। জি, এরপরে আমরা আসি আনওয়াউল হাদাস। আনওয়াউল হাদাস ওমা ইয়াজিবু ফি হালি হুদুসিহি, যে আসলে হাদাস কত প্রকার। হাদাস মানে যেটা মানুষের জন্য করে যেটা অবস্থাটা ঘটে, এই ঘটাটা কয়েকভাবে হতে পারে। জি, এখন আপনি বলছেন এই সাবাকালাকা আন আরাফতা আন্না তারিফ আত-তাহারাতি শারআন হুয়া রাফুল হাদাস ওয়া জাওয়ালুন নাজাসা, যে ইতিপূর্বে আপনি অবহিত হয়েছেন, ইতিপূর্বে আপনি জেনেছেন যে তাহারাতের অর্থটা কি। তাহারাতের অর্থ শরীয়তের পরিভাষায় হচ্ছে এই রাফউল হাদাস, হাদাসকে উঠিয়ে দেওয়া এবং নাজাসাতকে, নাপাকিকে কি করা? দূর করা, নাপাকিকে দূর করা। জি, তো এখানে আজকে আমরা এখন এই পড়ায়, এই আলোচনায় আমরা জানবো যে হাদাস কাকে বলে। হাদাস হচ্ছে আল হাদাস হুয়া মা ইয়াহদুসু লিল ইনসান মিন আহওয়ালিন তামনাউহু মিন আদাই বা'দিল ইবাদাত, যে হাদাসটা হচ্ছে মানুষের জন্য এমন অবস্থাটা সৃষ্টি হওয়া, এমন অবস্থাটা হয়ে যাওয়া যে অবস্থার কারণে তাকে কিছু ইবাদত পালন করা থেকে কি হয়? বিরত রাখা হয়। মানে তার জন্য করে এমন অবস্থাটা হওয়া যে অবস্থার কারণে কিছু ইবাদত থেকে সে ব্যক্তিকে কি করতে হয়? বিরত থাকতে হয়। মিসল as-সালাত ওয়া তিলাওয়াতুল কোরআন, যেমন হতে পারে যে নামাজ, আপনার শারীরিক অবস্থাটা এমন হয়ে গেল যে নামাজ পড়তে পারবেন না, আপনার হাত পা চোখ কান সবই আছে, কিন্তু অবস্থাটা এমন হলো যে অবস্থার কারণে আপনার সালাত আদায় করতে পারবেন না। অথবা তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করতে পারবেন না। হাত্তা ইয়াতাতাহারা মিনহা, যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ওই অবস্থাটা থেকে মুক্ত হওয়ার জন্য পবিত্রতা অর্জন না করে। জি,
আর এই হাদাসটা হচ্ছে কি দুই প্রকার। হাদাসটা কয় প্রকার? দুই প্রকার। ওই শারীরিক অবস্থাটা কয় প্রকার? দুই প্রকার। একটাকে বলা হয় হাদাসুল আকবার। হাদাসুল আকবার হচ্ছে যে শারীরিক এমন অবস্থা, যে অবস্থার কারণে তার উপরে গোসল করা ফরজ হয়ে যায়। কি করা ফরজ হয়ে যায়? গোসল করা ফরজ হয়ে যায়। তো এইরকম অবস্থা যদি হয়, তাহলে পরে সে ব্যক্তি কি নামাজ পড়তে পারবে? কোরআন তেলাওয়াত করতে পারবে না? কোরআন তেলাওয়াত করতে পারবে না। আর যেমন সেগুলো কি, যেমন জানাবা, যেটা কি অপবিত্রতা, সেটা স্বামী স্ত্রীর দৈহিক মিলনের কারণে হোক অথবা স্বপ্নদোষের কারণে হোক, যদি কোনো ব্যক্তির জানাবাত হয়ে যায়, অপবিত্র হয়ে যান, তাহলে এটাকে বলে হাদাসে আকবার। হাদাসে আকবার মানে বড় ধরনের অপবিত্রতা। অনুরূপ ভাবে মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র যদি কোনো মহিলা তিনি যদি তার এই যে মিন্স যেটা হয়, মাসিক যে ঋতুটা যেটা হয়, এটা হওয়ার কারণে তিনি কি হয়ে যান? অপবিত্র হয়ে যান। তাহলে এখানে এটা যখন আমরা বন্ধ হয়ে যাবে, তখন গোসলের মাধ্যমে কি হতে হবে? পবিত্র হতে হবে। অনুরূপ ভাবে মহিলাদের বাচ্চা প্রসব হয়, বাচ্চা প্রসব করার পরে রক্তক্ষরণ হতেই থাকে, তাই কি না? কারো 40 দিন পর্যন্ত হতে পারে, তার অল্প দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। যখনই রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে বা রক্তক্ষরণ চলাকালীন সময় তিনি নাপাক থাকবেন, রক্তক্ষরণ বন্ধ হয়ে গেলে তাকে গোসলের মাধ্যমে পবিত্র অর্জন করতে হবে। তাহলে এটা মনে হচ্ছে যে যদি মানুষের শারীরিক অবস্থাটা এমন কিছু ঘটে, সেটা স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে, দৈহিক মিলনের মাধ্যমে হোক, অথবা স্বপ্নদোষের মাধ্যমে, বীর্যপাত ঘটার মাধ্যমে হোক, অথবা মহিলাদের মাসিক যে পিরিয়ড, সেই পিরিয়ডটা বন্ধ হয়ে যাওয়ার কারণে হোক, অথবা প্রসব পরবর্তীতে রক্তক্ষরণ বন্ধ হয়ে যাওয়ার পরে হোক, তখন গোসল করে তাকে কি করতে হবে? পবিত্র হতে হবে। আর একটা আছে আল হাদাসুল আসগার, যে এমন অবস্থা, শরীরের একটা এমন অবস্থা যেটা অপবিত্রতা, কিন্তু এত বড় অপবিত্রতা নয় যার কারণে গোসল ফরজ হয়ে গেছে, বরং তার চেয়ে একটু ছোট অপবিত্রতা, শুধুমাত্র ওযু করলেই হয়ে যাবে, ওযু করলেই পবিত্রতা হয়ে যাবে। ওহুয়া মা ইউজিবুল ওযু, যেটার কারণে কি করতে হয়? ওযু করতে হয়। মিসাল আল খারিজ মিনাস সাবিলাইন ও নওম, যে একজন ব্যক্তি একেবারে চিত হয়ে খুব দিদাস ঘুমিয়ে গেলেন, তাই কি না? 2-4 ঘন্টা পরে ঘুমের পরে তিনি উঠলেন, তাহলে তার কি ওযু আছে? না, শরীরের অবস্থাটা এমন ঘুমের পরে যে তিনি শরীরের সবকিছু ঠিক আছে, কিন্তু তার ওযু নাই, অতএব সালাত হবে না। অতএব কোরআন তেলাওয়াত করতে তিনি ধরে ধরে কোরআন তেলাওয়াত করতে পারবেন না। তার শরীরের সবকিছু ঠিক আছে, কিন্তু সে ব্যক্তি ওয়াশরুমে গিয়েছেন, পেশাব করেছেন, পায়খানা করেছেন, তাই কিনা, অথবা শুধুমাত্র পেশাব করেছেন, এরকম যদি হয়, তাহলে তাকে অবশ্যই সালাত আদায় করার আগে ওযু করতে হবে, কোরআন তেলাওয়াত করার আগে ওযু করতে হবে। আমার সম্মানিত ভাইরা, তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে মানুষের শারীরিক যে অবস্থাটা হাদাস বলা হয়, অপবিত্র অবস্থাটা, এটা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আল হাদাসুল আকবার, বড় ধরনের অপবিত্রতা, যার কারণে কি ফরজ হয়? গোসল ফরজ হয়। আর একটা হচ্ছে শারীরিক আরেকটা অপবিত্র অবস্থা, যেটার কারণে গোসল ফরজ হয় না, কিন্তু ওযু ফরজ হয়। জাযাকুমুল্লাহ খায়রান। এরপরে আমরা আলোচনায় আসি আজকে যে ওযুর বিষয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলি। তাহলে ওযুর পূর্বে এই কথাগুলো আমাদের আলোচনা করার প্রয়োজন ছিল বিধায় আমরা আলোচনা করলাম। এখন আপনাকে বলছেন ইযা লাম ইয়াকুনিল মুসলিম আলা জানাবাতিন, যদি একজন মুসলিম জানাবা অবস্থায় না থাকে, মানে বড় ধরনের অপবিত্র অবস্থায় যদি তিনি না থাকেন, ফাইন্নাহু লা ইয়ালজিমুহুল গোসল, তাহলে সেই ক্ষেত্রে তার উপরে গোসল করাটা কিনা লাজিম নয়, অত্যাবশ্যক নয়। লিয়াকুনা তাহিরান লিসসালাহ, যে নামাজ পড়ার জন্য গোসল করতে হবে এটা না, কারণ তিনি জুনুবি হালতে নন, তার মানে বড় ধরনের অপবিত্র অবস্থায় তিনি নন, কাজে ওযু করলে হয়ে যাবে। ওয়ালাকিন আলাইহি আন ইয়াতাওয়াদ্দা লিসসালাহ, কিন্তু তার উপরে অপরিহার্য হচ্ছে যে নামাজের জন্য তাকে ওযু করতে হবে। কি করতে হবে? ওযু করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা শরীয়ত চলে কার কথায় ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের কথায়, তাই কি না? আল্লাহ রাব্বুল আলামিনের কথা সরাসরি আমরা কোথায় পাই? কোরআনে। অথবা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তার নবী রাসূলকে, সেটা কোরআনের মধ্যে আসে নাই, কোথায় আসছে? হাদিসে আসছে, তাই কি না? কাজী শরীয়ত
কোরআন এবং সুন্নাহ ভিত্তিক চলে। আপনি যদি বলতে চান যে এই বিষয়টা শরীয়তের অংশ, তাহলে অবশ্যই বলতে হবে হয়তো সেই বিষয়টা কোরআনে আছে, না হলে কোথায় আছে, হাদিসে আছে, সুন্নাহে আছে, এটা বলতে হবে না। তো এখানে আপনাকে বলছে এই কথা যে আপনি যেহেতু এখন সালাতের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করছেন, এই যে আপনাকে কি করতে হবে, ওযু করতে হবে। তো ওযু করতে হবে এই কথাটা বললো কাকে? দলিল দিচ্ছে আপনাকে শিখিয়ে দিচ্ছে যে কোনো শরীয়তের কাজ করতে যাবেন তখন আল্লাহর কথার কি লাগবে, দলিল লাগবে, অথবা রাসূলের কথার কি লাগবে, দলিল লাগবে। তো এখানে আপনাকে দলিল দিচ্ছে যে লিকাউলিহি সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে দিয়েছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য যাও, ফাগসিলু, তখন তোমরা কি করো, তখন তোমরা কি ওযু করো। ফাগসিলু, ওযু, তোমরা ধৌত করো, তখন তোমরা ধৌত করো, ওযুহাকুম, তোমাদের চেহারাকে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং কোনই পর্যন্ত তোমাদের হাত ধুয়ে ফেলো, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথা মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনু পর্যন্ত পা ধুয়ে ফেলো, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি তোমরা জুনুবী অবস্থায় থাকো, বড় ধরনের অপবিত্র অবস্থায় থাকো, ফাত্তাহহারু, তাহলে তোমরা বিশেষভাবে পবিত্রতা অর্জন করো। সেটা কিসের মাধ্যমে? গোসলের মাধ্যমে। জি প্রিয় ভাইরা আমার, তাহলে এখানে এই আয়াতের মধ্যে ওযুর যেগুলো ফরজ বিষয় সেগুলো আসছে, তাই কি না? ওযুর ফরজ বিষয় এখানে আসছে। কামা আন্নাল উযু ওয়াজিবুন লিতাওয়াফ হাওলাল কাবাতি ওয়া কিরাআতিল কুরআনি মিনাল মুসহাফ। এখানে বলছে যে ওযু যেমন এটা নামাজের জন্য দরকার, অনুরূপভাবে ওযু দরকার তাওয়াফের জন্য। কাবার পাশে যদি আপনি তাওয়াফ করতে চান তখন কি লাগবে? ওযু ছাড়া তাওয়াফ হবে? ওযু ছাড়া তাওয়াফ হবে না। ওয়া কিরাআতিল কুরআনি মিনাল মুসহাফ, মুসহাফ দেখে যদি আপনি কোরআন তিলাওয়াত করতে চান তখন কি লাগবে? ওযু লাগবে। ওয়া ইস্তাহাব্বু লিল মুসলিম আন ইয়াহরুসা আলাল উযুই ফি কুল্লি আহওয়াল, আর একজন মুসলমানের জন্য এটা খুবই ভালো যে সে ব্যক্তি লালায়িত হবেন, তিনি যত্ন নেবেন যে সর্ব অবস্থায় তিনি ওযুর অবস্থায় থাকবেন, তাই কি না? সর্ব অবস্থায় ওযুতে তিনি থাকবেন, যে ওযুর হালতে থাকবেন, এটা মুসলমানের জন্য খুব একটা ভালো বিষয়, এটাতে যত্ন নেওয়া উচিত। এটা কিন্তু কঠিন না, এটা কি কঠিন? একেবারেই কঠিন না। আপনি চিন্তা করেন আপনি সারাদিনে ওয়াশরুমে কয়বার যান? একবার, কে দুইবার, তিনবার। তো যখনই ওয়াশরুম গেলেন, ওয়াশরুম থেকে বের হয়ে যদি আপনি ওযু করে নেন, আল্লাহু আকবার, তাহলে ওযু অবস্থা থেকে গেলেন, তাই কি না? মেয়েরা, কোন সময় কখন আমাদের মৃত্যু আসবে আমরা জানি না, তাই না? এই জন্য করে সকলের উচিত, মুসলিম ব্যক্তির উচিত যে আমরা সব সময় কি ওযুর অবস্থায় থাকবো, তাই কি না? এটা চেষ্টা করা উচিত। এখানে বলা হচ্ছে এই কথা যে একজন মুসলমানের জন্য এটা খুবই ভালো, তিনি ওযুর প্রতি যত্ন নেবেন, তিনি সব সময় ওযুর অবস্থায় থাকবেন। বিশেষ করে খাসাতান ক্বাবলা নওম ওয়া বাদাল জিমা, বিশেষ করে ঘুমানোর আগে আপনি ওযু করে ঘুমাতে যাবেন। আল্লাহ, ওযু করে কি করবেন? ঘুমাতে যাবেন। অনেক মানুষ বলেন যে সে ঘুম হয় না। আমরা বলি যে ওযু করেন, ওযু করে তারপরে বিছানায় যান, বিছানায় গিয়ে দোয়া পড়েন, তাই কি না? এরপরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, তাই কি না? সেই 2 আয়াত পড়েন, আয়াতুল কুরসি পড়েন, তাই কি না? জি, এগুলো বিভিন্ন দোয়া পড়তে থাকেন, কোরআন তেলাওয়াত করতে থাকেন, ঘুম চলে আসবে ইনশাআল্লাহ, তাই না? জি। ওয়াবাদাল জিমা, ওযু আবার আরো যে জায়গাগুলো আপনি করতে পারেন সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি স্ত্রী আছে, স্ত্রীর সহবাসে লিপ্ত হন, সহবাস করার পরে যদি তিনি মনে করেন যে একটু পরবর্তীতে তিনি গোসল করবেন, তাহলে পরে সহবাসের পরে তিনি ওযু করতে পারেন, তাই কি না? আল্লাহ রাসূলের স্ত্রীগণ বলছেন, উম্মাহাতুল মুমিনিন, তারা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সাথে মিলন করেছেন, মিলনের পরে তিনি গোসল করেছেন, এক হাদিসে আসছে। আবার বর্ণনায় আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন। আবার বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পানি স্পর্শ করেন নাই। তার মানে কি? মানে অবস্থা বুঝে ব্যবস্থা, তাই কি না? তো এখন একজন মানুষ যদি এক রাতে দুবার তার স্ত্রীর কাছে যেতে চান, তার মাঝখানে সুন্নাহ হচ্ছে, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী হচ্ছে কি যে এক জেমা করার পরে, একবার মিলেমিশা করার পরে
আবার আল্লাহ রাসূল কি করতেন? ওযু করতেন, তাতে করে শরীর সতেজ হয়, তিনি আরো শক্তিশালী হতে পারেন। জি, এগুলো ইসলামের শেখানো জিনিস। এগুলো 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 আমাদের আমলে নিয়ে আসা দরকার, এগুলো আমাদের ব্যক্তিগত জীবনে পালন করা দরকার। বল ওযু হুয়া গুসলুল আজজা যাহিরা মিনাল জিসম। আর ওযুটা হচ্ছে যে আপনার শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি সেগুলো ধৌত করবেন। আর সেটা হচ্ছে তার আপনার মুখ, 2 হাত, 2 পা আর মাথা মাসেহ করবেন। জি আমার সম্মানিত ভাইরা, যেমন ভাবে আমরা আয়াতের অনুবাদে আমরা সবাই লক্ষ্য করেছি। এরপরে এখন আমি আপনাদেরকে বলতে চাই শুরুতুল ওযু, ওযুর জন্য শর্ত কি? ওযুর জন্য শর্ত কি? শর্ত সমূহ কি? একজন ব্যক্তি ওযু করলো, খুব ভালো করে ওযু করলো, কিন্তু সে ব্যক্তি মুসলিম না, তার ওযু হবে? সওয়াব পাবে না। হাত পা হাত মুখ সবাই ধোয়, কিন্তু সওয়াব পায়? সওয়াব পায় না। কিন্তু আপনি মুসলিম, আপনি ইমানদার, ওযুর নিয়তে যদি এই ইবাদতটা করেন সওয়াব পাবেন না? জি, আপনি সব থেকে বঞ্চিত হবেন? সব থেকে বঞ্চিত হবেন না। আল্লাহু আকবার, দ্বীনে ইসলাম। জি, আপনি মুসলিম, ওই একই কাজ, এই কাজটা আরেকজন ব্যক্তি করলো, কিন্তু তার ঈমান নাই, তাই কিনা? সে মুসলিম না, কিন্তু সে ব্যক্তি সওয়াব থেকে বঞ্চিত হলো, সে সওয়াব পেল না। কিন্তু আপনি মুসলিম, আপনি ওযুর নিয়তে এই কাজগুলো করলেন, ওই জিনিসগুলোই আপনি ধৌত করলেন, ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোই আপনি ধুয়ে ফেললেন, কিন্তু আপনি সওয়াব পেয়ে যাবেন। একজন মুসলিম ব্যক্তিও যদি ওযুর নিয়ত ছাড়া এমনিতে যদি হাত পা গুলো ধোয়, তাহলে সওয়াব পাবে? সে সওয়াব পাবে না। কিন্তু ওযু করলে, ওযুর নিয়ত করলে সে অবশ্যই সওয়াব পাবে। জি, ওযুর জন্য শর্ত হচ্ছে আল ইসলাম ফালা ইয়াসিহু মিন কাফির, যে ওযু শুদ্ধ হওয়ার জন্য মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। ওযু শুদ্ধ হওয়ার জন্য মুসলিম হতে হবে। জি, ফালা ইয়াসিহু মিন কাফির, একজন নন মুসলিম, যার ঈমান নাই, সে ব্যক্তি যত ভালো করে হাত পা ধৌত করুক, তার সেটা ওযু হিসেবে গণ্য হবে না। আর নিয়া, 2 নম্বর হচ্ছে আন-নিয়া আইয়ান বিয়া ইবাদা তাশতারিতু লাহা তাহারা। জি, যে আপনি এই হাত পা গুলো ধোবেন, কিন্তু নিয়ত হচ্ছে যে আপনি ওযু করতেছেন। নিয়তটা কি? ওযু করছেন। আমি তো অনেক সময় বলি, ভাইরা আপনার ডিউটি থেকে আসেন, আসার পরে মাশাআল্লাহ সবাই দেখা যায় যে তিনি অসময়ে গিয়ে হাত পা গুলো ধুয়ে আসেন, তাই কিনা? যে একই কাজ করছেন, কিন্তু নিয়তটা আপনি করেন ওযুর, তারপরে সওয়াব পেয়ে যাবেন, তাই কিনা? তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ থেকে পানি ঝরবে, পানির সাথে সাথে গুনাহগুলোও ঝরে যাবে, পানির সাথে গুনাহগুলো হাত্তা মিন তাহতিল আযফার, এমনকি যে নখ যে আছে, নখের নিচে থেকে যখন পানিগুলো ঝরে যায়, তার সাথে সাথে নখের গুনাহগুলো কি হয়ে যাবে? ঝরে যাবে। আল্লাহু আকবার। যে আমার সম্মানিত ভাইরা, তাহলে নিয়ত থাকতে হবে যে আমি এই ওযু করছি কি জন্য? এই হাত পা হাত মুখ আমি ধুচ্ছি, এটা ওযুর নিয়তে আমি করছি। এখানে আপনি যেরকম নিয়ত করবেন সেরকম সওয়াব পাবেন। কিরকম? আপনি যদি নিয়ত করেন যে আমি ওযু করছি নামাজের জন্য করে, তাহলে ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন। আবার এটা যদি আপনি নিয়ত করেছেন যে আমি শুধু নামাজের জন্য করছি, তা না, বরং আমি এখন নিয়ত করছি, ওযু করছি এই জন্য যে আমার যে শারীরিক অপবিত্রতা অবস্থাটা আছে, এইখান থেকে আমি নিজেকে পবিত্র রাখতে চাই ওযু করার মাধ্যমে, তাই কি না? তাহলে পর আপনার সেই সওয়াবটা পাবেন। আবার এখানে আপনি একাধিক নিয়ত করতে পারেন। সেটা হচ্ছে যে আমি ওযু করছি, এই ওযু দিয়ে আমি শারীরিক পবিত্রতা অর্জন করছি, 1। 2 নাম্বার, এই ওযু দিয়ে আমি সালাত আদায় করব, এটা একটা বিষয়। এই ওযু দিয়ে আমি কোরআন তেলাওয়াত করব, এটা আরেকটা বিষয়, তাই কি না? আবার এই ওযু দিয়েই আমি ওযুর হালতে আমি বিছানায় যাব, আমি ঘুমিয়ে পড়বো, তাই কি না? তো যত আপনি নিয়ত যেরকম হবে, আপনার সওয়াবটাও ইনশাআল্লাহ সেরকম হবে। ঠিক আছে না ভাইরা? প্রিয় ভাইরা আমার, এরপরে নিয়ত ওযুর জন্য শর্ত, 3 নম্বর শর্ত হচ্ছে আল আকল ফালা ইয়াসিহু মিন মাজনুন, যে ওযু শুদ্ধ হওয়ার জন্য একজন মানুষের হুঁশ থাকতে হবে, জ্ঞান বুদ্ধি থাকতে হবে। পাগল ব্যক্তি যদি ওযু করে, তার ওযুর কোনো কাজ নাই, সেটাতে সেই ব্যক্তি কোনো উপকৃত হতে পারবে না। জি, আইয়াকুনাল মা, আচ্ছা এখানে হুঁশ থাকতে হবে, তার মানে এখানে কিন্তু আমাদের জানার বিষয় আছে। কি বিষয়? আপনাদের যারা মুরব্বী মানুষ আছেন, মুরব্বী ছাড়াও হতে পারে, আমরাও এক সময় হয়তো হয়ে যাব, হঠাৎ করে অসুস্থ,
হঠাৎ করে অসুস্থ, ভালো মানুষ, সবকিছু ভালো ছিল, তাই কিনা? বাসায় তিনি নামাজ পড়তেছিলেন, এরপরে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, সেন্সলেস, জ্ঞান নাই। অ্যাম্বুলেন্স ডাকা হলো, হসপিটালে নিয়ে যাওয়া হলো, রোগী কিন্তু বুঝতে পারে নাই, রোগী বুঝতে পারে নাই। এরপরে 1-2 ঘন্টা পরে হুঁশ ফিরে আসলো। ফিরে আসার পরে এখন রোগী যদি বলে না ওযু আমার ছিল, এখন আমি নামাজ পড়া শুরু করি, ওযু থাকবে না? ওযু থাকবে না, কারণ তার হুঁশ মাঝখানে কি ছিল না, হুঁশ ছিল না। কাজী ওযুর জন্য শর্ত হচ্ছে কি? জ্ঞান থাকা। কি থাকা? জ্ঞান থাকা। বুঝেছে না ভাই? জি, এরকম তো হতে পারে, হয় না এরকম? অহরহ এরকম ঘটনা ঘটে যায়। কাজী এরকম অবস্থায় আপনাদের যে কোনো পেশেন্ট, যে কোনো রোগী যদি এরকম অবস্থার মধ্যে হয়, তাহলে বুঝবেন তিনি যদি সেন্সলেস হয়ে যান, তাহলে পরে অবশ্যই তাকে আবার ওযু করাতে হবে। জি 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 বারাকাল্লাহু ফিক। আন ইয়াকুনা আল মাউ তাহুরান, এরপরে যে ওযু দিয়ে আপনি, যে পানি দিয়ে আপনি ওযু করবেন, সেই পানিটি অবশ্যই তাহুর হতে হবে। কি হতে হবে? তাহুর হতে হবে। তাহুর পানি কাকে বলে? যে পানি নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে হবে, তার নাম হচ্ছে মাউন তাহুর। হ্যাঁ, পবিত্র পানি, তাহুর পানি। আচ্ছা, 5 নম্বর বিষয় হচ্ছে যে ওযুর শর্ত, সেটা হচ্ছে ইজারাতু মা ইয়ামনাউ উসুল আল মা ইলাল বাশারা। জি, শরীরে এমন কিছু জিনিস থাকা যাবে না, আপনার চামড়ার উপরে এমন কোন জিনিস থাকা যাবে না যেটার কারণে ওযুর পানি চামড়ায় পৌঁছতে পারে না। এরকম জিনিস সেই জিনিস কি করতে হবে? দূর করতে হবে। অতএব যে আমাদের যে মা বোনরা যারা নেল পালিশ করেন, নেল পালিশ আছে না, নেল পালিশ যদি হাতে লাগানো হয়, তাহলে কি ওযুর পানি কি যাবে? ওযুর পানি যাবে না। তাহলে নেল পালিশ উঠিয়ে কি করতে হবে? ওযু করতে হবে। নেল পালিশ ব্যবহার করতে পারেন মিন্সের কয়দিন, পিরিয়ড চলাকালীন সময়গুলো নেল পালিশ ব্যবহার করতে পারেন, তাই কি না? অথবা নেফাসের কয়দিন নেল পালিশ ব্যবহার করতে পারেন, বাস পিরিয়ড শেষ নেল পালিশ উঠে ফেলতে হবে, তাই কি না? জি, আপনার নেফাস শেষ, কোনো মহিলার প্রসব হওয়ার পর রক্তক্ষরণ শেষ, নেল পালিশ উঠিয়ে তাই কি করতে হবে? ওযু করতে হবে। তাহলে 5 নম্বর বিষয় হচ্ছে এই, যদি আপনার শরীরে ওযুর পানি পৌঁছার জন্য করে এখানে কোনো জিনিস যদি এখানে বাধা প্রদান করে, তাহলে সেই জিনিসটা কি করতে হবে? সরিয়ে ফেলতে হবে। যে আমার সম্মানিত ভাইরা, এরপরে আমরা বলতে পারি যে ওযুর ফরজ কয়টি, তাই কি না? ওযুর ফরজ কয়টি এবং কি কি, এই বিষয়ে আমরা আলোচনা করি। ওযুর ফরজ মানে এমন যেগুলো বিষয়, এমন অঙ্গ যেগুলো না ধুলে, না স্পর্শ করলে আপনার ওযু শুদ্ধ হবে না, তাই কি না? ওযু ফরজ। ইকসাদু বিফুরুজিল ওযু, ওযুর ফরজ দিয়ে যে জিনিসগুলো বোঝানো হয় সেটা হচ্ছে আল আযা আল্লাতী ইয়াজিবু গাসলাহা, যে অঙ্গগুলো ধোয়াটা কি ওয়াজিব, অপরিহার্য, যে অঙ্গগুলো ধুতেই হবে। ওয়াকাদ জামাআত ফিল আয়াল কারীমা আল্লাতী সাবাকাতিল ইশারাতু ইলাইহা, যে বিষয়গুলো, যে অঙ্গ প্রত্যঙ্গগুলোর কথা ইতিপূর্বে আয়াতের মধ্যে অতিবাহিত হয়েছে, সেই আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজ আদায় করার, সালাত আদায় করার ইচ্ছা পোষণ করো, নামাজ পড়তে যাও, ফাগসিলু উজুহাকুম, তখন তোমাদের চেহারাকে কি করো? ধৌত করো। চেহারাকে কি করো? ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং হাত কোণে পর্যন্ত ধৌত করো। হাত কি কোণ পর্যন্ত? কোণে পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথাকে মাসাহ করো। মাথাকে কি করো? মাসাহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং পা টাকনু পর্যন্ত ধুয়ে ফেলো। জি, তো এই যে এইগুলো যে এখানে আর কি বলা হলো, এখানে বলা হলো কটার কথা বলা হলো এখানে ভাই? 4টা। এই 4টা আবার এর মধ্যে আছে কি তারতিব, একটার পরে একটা। এখন যদি কোনো ব্যক্তি পা আগে ধোয়, পরে হাত ধোয়, তারপর মাথা করে, তারপর মুখ দিয়ে হবে না। এই জন্য এখানে বলা হচ্ছে কি, এই 4টা তো আছে, আয়াতের মধ্যে যেভাবে পরস্পর একটার পরে একটা তারতিব আছে, এই তারতিবটা হচ্ছে কি আরেকটা। তাহলে কয়টা হলো? 5টা। এর সাথে সাথে আল মুওয়ালাত হচ্ছে কি, যে বিরতিহীন
হীন ভাবে। একটা ধোয়ার পরে আবার কিছুক্ষণ সময় নিয়ে একটা করা যাবে না। মাশাআল্লাহ, আপনি খুব ব্যস্ত মানুষ, মুখ ধুয়ে ফেলেছেন, কল চলে আসছে, তাই কিনা? এরপরে কথা শুরু যে হলো 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট পার হয়ে গেল, তাই কিনা? এরপরে মনে করছেন যে মুখ তো ধোয়াই আছে, এখন গিয়ে হাত ধুই, হবে না। কারণ এক অঙ্গ ধুয়ে আরেক অঙ্গ ধোয়ার আগে যদি আগের অঙ্গটা যদি শুকে যায়, তাহলে আবার শুরু থেকে আরম্ভ করতে হবে, তাই কিনা? এটা বলছে কি আল মুওয়ালাত, তাই কিনা? একটার পরে একটা ধারাবাহিক ভাবে, বিরতিহীন ভাবে কাজটা করতে হবে, ঠিক আছে না ভাই? তাহলে এই 5টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যেমন একটার পরে একটা বললেন, আপনাকে কাজটাও করতে হবে একটার পরে আরেকটা, বিরতিহীন ভাবেই কাজগুলো করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা বড় ধরনের অপবিত্র হয়ে যাও, তাহলে বিশেষভাবে পবিত্রতা অর্জন করো গোসলের মাধ্যমে। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ত, যদি তোমরা কেউ অসুস্থ হও, অথবা তোমরা যদি সফরে থাকো, অথবা তোমাদের কেউ যদি ওয়াশরুম থেকে আসে, পেশাব পায়খানা থেকে যদি সে আসে, আও লামাসতুমুন নিসা, অথবা স্ত্রীদের সঙ্গে যদি তোমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হও, ফালাম তাজিদু মান, এরপরে যদি তোমরা পানি না পাও, এরপরে যদি তোমরা কি না পাও, পানি না পাও, পানি দিয়ে তো ওযু করা হয়, তাই কিনা? তো পানি যদি তোমরা না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। কি করো? তায়াম্মুম করো। তাহলে তায়াম্মুম করার কথা কোরআনে আসছে, তাই কিনা? আল্লাহ রাব্বুল বলছে মুসলমানদের এমন কোনো কাজ নাই যে কাজগুলো করতে হবে, শরীয়ত করতে বলেছে, যে কাজগুলো করলে সওয়াব পাবে, যে কাজগুলো করলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানা হবে, এগুলো কোরআনে নাই, হাদিসে নাই, এরকম কোনো কাজ নেই। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এখন তেমনটা কিভাবে করবেন? ফামসাহু বিউজুহিকুম, তখন ওই যে মাটির উপরে হাত রেখে হাদিসে আসে, হাদিস অনুযায়ী বলি, দুহাত এভাবে মারতে হবে, ফু দিতে হবে। এরপরে ফামসাহু বিউজুহিকুম, তোমাদের মুখমণ্ডল তোমরা কি করে নাও? মাসাহ করে নাও। ওয়া আইদিয়াকুম মিনহু, আবার হাতের কিছু অংশ মাসাহ করে নাও। ডান হাত দিয়ে বাম হাতের উপরে, বাম হাত দিয়ে ডান হাতের উপরে মাসাহ করে নেবেন। তায়াম্মুমের কাজ শেষ। জি, এরপরে আল্লাহ বলেন মা ইউরিদুল্লাহু লিয়াজআল আলাইকুম মিন হারাজ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সংকীর্ণত হয়ে যাক, কঠিন হয়ে যাক, এটা আল্লাহ রাব্বুল চান না। ওয়ালাকিন ইউরিদু লিতাহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে পবিত্র করতে এবং তোমাদের উপরে তার নিয়ামতকে পরিপূর্ণভাবে দান করতে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহর কৃতজ্ঞ হতে পারো। তো আমার সম্মানিত ভাইরা, এখানে সংক্ষিপ্ত ভাবে আমরা ওযুর ফরজগুলো বলতে পারি। সেটা হচ্ছে সম্পূর্ণ চেহারাকে কি করা? ধৌত করা। তবে সুন্নাহ অনুযায়ী যখন আপনি চলবেন, দেখেন শুধু কোরআন যদি আপনি এভাবে যদি মানতে চান, তখন পূর্ণাঙ্গ ওযুটা আপনার আসবে না, এখানে সুন্নাতের দরকার হবে, তাই কিনা? হাদিস থেকে আপনার সহযোগিতা নিতে হবে, তাই কিনা? জি, তখন কি করতে হবে? তখন মুখ ধুতে গেলে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, তাই কিনা? এবং সম্পূর্ণ চেহারাটা ধুয়ে ফেলতে হবে। এবং এরপরে তাহলে 1 নম্বর বিষয় হচ্ছে কি, যে নাকে পানি দেওয়া, মুখে কুলি করা, তাই কিনা? সহ পুরো মুখমণ্ডল ধৌত করা। 2 নম্বর ওযুর ফরজ হচ্ছে 15 পর্যন্ত 2 হাত ধুয়ে ফেলা, এবং মাসহুর রাসি কুল্লাহু, সমস্ত মাথা মাসহ করা, সামনে থেকে নিয়ে পিছন থেকে আবার সামনে। এটা আল্লাহ তো এটা কি মাসহ করা। এটা আবার এর সাথে সাথে আবার 2 কানও চলে আসবে, 2 কান চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উযনান মিনার রাস, আল উযনান মিনার রাস, কান টানলে কি হয়? মাথা আসে। তার মানে কানটা হচ্ছে, আল্লাহ রাসূল বলছে আল উযনান মিনার রাস, 2 কান মাথারই অংশ, 2 কান মাথার কি অংশ। এই মাথা মাসাহ করলেন, কানও কি করতে হবে? মাসাহ করতে হবে। জি, তাহলে এটা ওযুর মাথা মাসাহ করা ওযুর 3 নম্বর ফরজ। গোসলুর রিজলাইন, 2 পা ধৌত করা, কোন টাকনু পর্যন্ত আল্লাহ বলছেন ওয়া আরজুলাকুম মিনাল কাবাইন। এটা তো আয়াত আমরা আগেই অনুবাদ করলাম। এরপরে তারতিব, এরপরে কি করা?
তারতিব সিরিয়াল মেনটেন করা, তাই কি না? এই তারতিব গুলো ঠিক রাখা। জি, যে আপনি আগে চেহারা, তারপরে হাত, তারপরে মাথা মাসা, তারপরে পা, এরপরে আল মুওয়ালাত মানে বিরতিহীন ভাবে একটার পরে আরেকটা অঙ্গ আপনি ধুয়ে যাবেন, মাসা করে যাবেন, তাই কি না? জি, বিরতিহীন ভাবে। তাহলে এখান থেকে আমরা ওযুর ফরজ শিখলাম। ফরজ তাহলে কয়টা ভাই? ওযুর ফরজ কয়টা? 6টা। মাশাআল্লাহ। এরপরে সুনানুল ওযু, ওযুর সুন্নাহ। ওযুর কি? সুন্নাহ। ওয়া ইস্তাহাব্বুল হিরস আলা বাযিস সুনান আল্লাতী ওয়ারাদাত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূল থেকে যে সুন্নাহগুলো আসছে, এই সুন্নাহগুলোর প্রতি আপনার যত্নবান হওয়া উচিত। কাই ইয়াকুনাল ওযু আকমাল ওয়াল আজরু আযাম, যাতে করে আপনার ওযুটা পরিপূর্ণ হয় এবং সওয়াবটাও আপনি পরিপূর্ণ পেয়ে যান। আসেন আমরা শুনি এখন সেই ওযুর সুন্নাতগুলো কি। ওযুর সুন্নাত হচ্ছে কি? এক নম্বর হচ্ছে কি? আসওয়াক। দ্বীন ইসলাম দেখেন, আপনার মুখটাকে পবিত্র রাখতে চায়, আপনি কি করবেন? মিসওয়াক ব্যবহার করবেন, তাই কি না? আপনার দাঁত পরিষ্কার করবেন। ইস্তাহাব্বু ইস্তেমালুহু ইনদাল মাদমাদা, যেটা যখন আপনি কুলি করবেন তখন কি করবেন? দাঁতটা পরিষ্কার করে নেবেন, আঙ্গুল দিয়ে পরিষ্কার করে নেবেন তখন। এরপরে গাসলুল কাফাইন, 2 হাত কি করা? ধৌত করা। কয়বার? 3 বার। জি, সালাসা মাররাত ক্বাবলা বাদিল ওযু। এটা হচ্ছে কি, যে এখন তো যে কি হয়ে গেছে, টেপ হয়ে গেছে, তাই কি না? তো এখন এটার আগে এইসব আধুনিক সিস্টেম চালু হওয়ার আগে তো ছিল একটা, যে বালতির ভিতরে পানি, সেই পানির ভিতরে হাত দিয়ে আপনাকে পানি নিতে হয়, তাই কি না? ওযু করতে হয়। অথবা কোনো একটা বর্তন ছিল, লোটা, ঘটি, এরকম কিছু ছিল, তাই কি না? সেখান থেকে পানি নিতে হতো। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ওযু শুরু করার আগে 2 হাত কয়বার ধুয়ে নেবেন? 3 বার ধুয়ে নেবেন। তাহলে ওযুর পানির ভিতরে হাত না দিয়ে পানিটা ঢেলে নিয়ে একটু 3 বার ধুয়ে নেন। তাহলে হাতে যে ময়লাগুলো থাকবে সেই ময়লাগুলো বালতির ভিতরে যাবে না, হাতের ময়লাগুলো পানির ভিতরে যাবে না। তাহলে এরকম যদি আপনার এখনো যদি এরকম কোথাও যদি সুযোগ হয় যে আপনাকে বালতির ভিতরে হাত দিয়ে পানি নিতে হচ্ছে, তাহলে পরে হাত বালতির ভিতরে ঢোকানোর আগে, হাত কোনো বর্তনের ভিতরে ঢোকানোর আগে হাতটা বাইরে আগে 3 বার কি করে নিতে হবে? ধুয়ে নিতে হবে। এটা হচ্ছে কি? সুন্নাহ। 2 নম্বর সুন্নাহ আল বাদউল বিল মাদমাদা ওয়াল ইস্তিনশাক ক্বাবলা গাসলিল ওয়াজহ। জি, যে আগে শুরু করতে হবে নাকে পানি দিয়ে, তারপরে কি? ইস্তিনশাক, পানি নিলেন কিছু মুখে আর তারপরে কিছু কি? নাকে। জি, তাহলে মুখ ধোয়ার আগে এই কাজটা করতে হবে। ওয়া ইস্তিহাব্বুল মুবালাগা ফিল মাদমাদা লিগাইরিস সাইম, আর যখন আপনি কুলি করবেন গড়গড়া করবেন। কি করবেন তখন? গড়গড়া করবেন। এখানে বেশি করে গড়গড়া করবেন এবং বেশি করে নাকে দিয়ে পানি দিয়ে নাক ঝাড়বেন। দেখেন দ্বীন ইসলাম দেখেন, যে মানুষের এই যে করোনা গেল না ভাই, করোনা টেস্ট দেওয়ার জন্য গেছেন, কি করে? নাকের ভিতরে ঢুকায়। আল্লাহু আকবার, নাকের ভিতরে ঢুকায়। নাকের ভিতরে ঢুকায়। দেখেন মানুষের জীবাণুগুলো থাকে কোথায়? নাকের ভিতরে। দ্বীন ইসলাম আপনাকে ওযু করতে বলছে, তার মানে নাকটা যদি আপনি ঠিক মতো যদি পরিষ্কার করেন, ঝাড়েন, তাহলে আপনার জীবাণুগুলো কি হয়ে যাবে? মেরে যাবে। হাঁচি আসে না ভাই? হাঁচি আরবিতে বলে আতাশ। কি বলে এটা? আতাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি যদি হাঁচি যদি আসে, সে কি বলবে? আলহামদুলিল্লাহ। কারণ হাঁচি আসার সাথে সাথে, হাঁচি আসলে পরে তার শরীর থেকে কি হয়ে যায়? জীবাণুগুলো বের হয়ে যায়, তার শরীর পাতলা হয়ে যায়। কাজে তোর বলা উচিত কি? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করছি, তাই না? আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জি আমার সম্মানিত ভাই, তাহলে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আপনি মুখ মন্ডল ধোয়ার আগে কুলি করবেন, নাকে পানি দিবেন এবং মুখ এবং নাক খুব ভালোভাবে কি করবেন? পরিষ্কার করবেন। বিশেষ করে গড়গড়া করবেন আপনি সর্ব অবস্থায়। যদি রোজা রাখেন সেই অবস্থায় গড়গড়া করা দরকার নেই, তাই কি না? আর নাকে পানি দিয়ে নাক ইচ্ছা মতো পরিষ্কার করে ঝাড়বেন, যাতে করে জীবাণুগুলো সব পরিষ্কার হয়ে যায়। তাকলিলুল লিহিয়া ও আসাবিল ইয়াদাইন ওয়াল কাদামাইন, অনুরূপ ভাবে দাড়ি খেলাল করা। যাদের আলহামদুলিল্লাহ দাড়ি আছে, দাড়ি খেলাল করবেন, তাই কি না? যাদের দাড়ি নাই, দাড়ি রাখবেন। দাড়ি রাখা সমস্ত নবী রাসূলগণ দাড়ি রেখেছেন। জি, দাড়ি রাখবেন এবং ওযু করার সময় দাড়ি কি করবেন? খেলাল করবেন। ওয়াসাবিল ইয়াদাইন, 2 হাতের আঙ্গুলগুলো এগুলো খেলাল করবেন।
এবং দুই পায়ের নখগুলোর মধ্যে কি করবেন? খেলাল করবেন। জি, এরপরে আত-তায়াম্মুন, জি, ডান দিক থেকে শুরু করা। জি, আপনি তো মনে করেন দুই হাতের কবজি ধোবেন, আগে ডান হাতের কবজি, তাই কি না? এরপরে বাম হাতের কবজি, তাই কি না ভাই? জি, ডান হাত আগে, বাম হাত পরে, ডান পা আগে, বাম পা পরে, এরকম ভাবে। এটা 5 নম্বর। 6 নম্বর হচ্ছে গোসলু সালাসা মাররাত লিকুল্লি উযুবিন আদার রাস, মাথা ছাড়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধোয়াটা কি সুন্নাহ। কবে করে ধোয়া সুন্নাহ? 3 বার করে ধোয়া করে সুন্নাহ। বিমা ওয়ারাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল থেকে এটা আসছে যে আপনি 3 বার কি করতে পারবেন? 3 বার ধোয়াটা এটা সুন্নাহ। তবে একবার ধোয়াটা হচ্ছে কি ওয়াজিব, তাই কি না? জি, আবার পানির কম বেশি অনুযায়ী 2 বার করে ধুতে পারেন, 3 বার করে ধুতে পারেন, তাই কি না? কিন্তু বেশি করা যাবে না, পানি ইসরাফ করা যাবে না। এরপরে সর্বশেষ যে সুন্নাহ সেটা হচ্ছে এই যে ওযু করার পরে আপনি এটা দোয়া পড়বেন। কি পড়বেন? দোয়া পড়বেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ভালোভাবে ওযু করার পরে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করে দেবেন? জান্নাতের দরজাগুলো কি করে দেবেন? খুলে দিবেন। তাহলে এই দোয়া পড়তে কি খুব সময় বেশি লাগলো? পরিশ্রম বেশি হলো না? কাজে এই সুন্নাহগুলো যদি আমরা পালন করি ইনশাআল্লাহ আমাদের জন্য করে এটা বড় ধরনের বেনিফিট বয়ে নিয়ে আসবে। এর সাথে সাথে আমরা বলতে পারি দোয়া আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে আল্লাহ রাসূলের শিখানো অনুযায়ী ওযু করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।